হ্যালো এভরিওয়ান, আমি শুভম, আমি জয়িশা। জেএনএস লাইফস্টাইলের ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা এখন রয়েছি গ্যাংটকের এমজি মার্গে, আর এটা আমাদের ফার্স্ট ভিডিও। সো নতুন করে আমরা চ্যানেলটা স্টার্ট করছি। তোমাদের সবার অবশ্যই সাপোর্ট কিন্তু মাস্ট। ভিডিওটা যারা দেখবে অতি অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ইয়েস, সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট। অ্যান্ড যদি ভালো লাগে সব বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা। আমরা খুব হাসি হুল্লোড় হই হুল্লোড় করে প্রত্যেকটা ভিডিও বানাবো। আরো প্রচুর ভিডিও আসবে তোমাদের জন্য। এটা সবে শুরু, এটা পার্ট 1। সিকিম ডায়েরিজ এটার মধ্যে যাচ্ছে, আর আরো আসবে, প্রচুর ভিডিও আসবে তোমাদের জন্য, এক এক করে আসবে। দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো আমাদের, আর এনজয় দ্য ভিডিও। এন্ড অবধি কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। চলো। সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ছোট কিন্তু মনোমুগ্ধকর রাজ্য। প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বলা যায় এটি একটি স্বর্গরাজ্য। বিশাল হিমালয় পর্বতমালায় ঘেরা এই রাজ্যটি তার অত্যাশ্চর্যকর প্রাকৃতিক দৃশ্য, প্রাণবন্ত সংস্কৃতি এবং সমৃদ্ধ জীবনবৈচিত্র্যের জন্য কিন্তু পরিচিত। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা তো আছেই, এর সাথে সাথেই নানান ঐতিহ্যের অনন্য মিশ্রণ। সিকিম সত্যি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে আমাদেরকে। তো তোমরা যদি একটি শান্তিপূর্ণ অথবা অ্যাড্রেনালিনে ভরা অ্যাডভেঞ্চারের খোঁজ করছো, তাহলে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের সবার জন্য। আমাদের এই ভিডিওতে এবং বিশেষ করে সিকিমে সবার জন্যই কিন্তু কিছু না কিছু আছে, আর আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে সেই সব গল্পই তুলে ধরবো তোমাদের সবার সামনে। So guys and girls, ladies and gentlemen, कृपया अपनी कुर्सी की पेटी बांध लीजिए और कुछ समय के लिए लाइफ का सब टेंशन भूल के खो जाइए हमारे साथ इस एडवेंचर में। सिक्किम डायरीज़ে তোমাদের সবাইকে স্বাগতম। তো শুরুটা তো তোমরা দেখেই নিয়েছো যে আমরা কোথায় রয়েছি, আর আজকে হচ্ছে বেসিক্যালি তার আগের দিন, মানে যাওয়ার দিন। 3.5 ঘন্টা বাদেই হচ্ছে আমাদের ট্রেন, দার্জিলিং মেল। তো আমরা এখন হচ্ছি রেডি, ধীরে ধীরে প্যাকিং প্রায় মোটামুটি কমপ্লিট, একটু কুচকাচ কিছু বাকি আছে, যেটা আমাদের রেডি করতে আধ ঘন্টার মতো সময় লাগে। যাওয়ার টাইমে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে, সো স্টে টিউন আর ভিডিওটা দেখতে থাকো। ঘড়ির কাঁটা তখন 9-এর ঘরে প্রায় ছুঁই। আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, বিকজ 10:15-তে কিন্তু শিয়ালদা থেকে দার্জিলিং মেল। আমরা তাড়াতাড়ি করে মালপত্র সব রিক্সায় প্যাকিং করে চললাম সোদপুর স্টেশনের দিকে। 100 টন চাপানো ওই ব্যাগের মনে হচ্ছে। এই ট্রলিটা আমাদের ভারী হয়ে গেছে। এত ওয়েট, বাপ রে বাপ। 9:05 বাজে, দার্জিলিং মেল আর 1 ঘন্টা বাদে শিয়ালদা থেকে। মানে ভাবতে পারছো মনে কি হবে আজকে, ভগবান জানে। পাবো ফিঙ্গার ক্রস। একদম সিরিয়াসলি ভয় যে খুব একটা পাইনি তা কিন্তু একদম নয়। আমরা বেশি কিছু চিন্তাভাবনা না করে মনে মনে ভগবানকে স্মরণ করতে করতে এগিয়ে চললাম। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, ম্যাডাম কিন্তু এখানে বসে রয়েছে আর প্রচণ্ড টেনশন করছে। তো আমরা এখন এসে গেছি শিয়ালদা স্টেশনে, একদম টাইমে। প্রায় দৌড়চ্ছি, কোথায় দেখি। ট্রেন ছাড়ার নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগেই আমরা পৌঁছেছিলাম শিয়ালদা স্টেশনে। আর স্টেশনে ঢুকতেই দেখি আপ 1 2 3 4 3 শিয়ালদা হলদিবাড়ি দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে তার নির্দিষ্ট প্ল্যাটফর্মে। মাঝখানে দেখা হয়ে গেছিল আমাদের আজকের যাত্রার আমাদের সঙ্গী পুরবদার সঙ্গে। ইয়েস, আজকে কিন্তু আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে কিন্তু দিদি আর পুরবদাও যাচ্ছে। তো সবাই মিলে কিন্তু জার্নিটা একদম জমজমাট হতে চলেছে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেরি তো এমনি হয়ে গেছিলো, আর বেশি দেরি না করে আমরাও তাড়া পায়ে চলতে লাগলাম সামনের দিকে, বিকজ আমাদের কম্পার্টমেন্টটা ছিল এসিতে আর এসির কম্পার্টমেন্টগুলো ছিল সামনের দিকে। তো আমরা প্রায় এক প্রকার দৌড়াতেই গিয়ে উঠেছিলাম আমাদের কম্পার্টমেন্টে। তো 10:15-5 হলো বেজে গেছে, ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা প্রায় সিটে এখন সেটেল হয়ে গেছি। দেখিয়ে দাও একটু। ইয়েস, আমাদের সিট রয়েছে আপার, সাইড আপার আর একটা আপার। এবার দেখো আমাদের সাথে কি যাচ্ছে। আমার দিদি আর আমার জামাইবাবু যাচ্ছে। জামাইবাবু নিজেদের সিটে আছে, ওদের সিট নাম্বার হচ্ছে এই কোচেরই পেছন দিকে একদম লাস্টে 69 70, আর আমরা হচ্ছে একদম সামনে পুরো এই মাথা। আজকে রাতে খাবো দাবো, খেয়ে দে ঘুমিয়ে পড়বো। রাত্রিবেলার জার্নি সেরকম কিছু দেখানো নেই, বিকজ আমরা এসিতে রয়েছি, কিছু দেখাও যাবে না।
তো একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এনজেপি নেবে, ঠিক ঠিক আছে? আছে, চলো। তো আজকে রাতের জন্য টাটা, গুড নাইট, টাটা, দেখা good হচ্ছে night. কালকে। One night later. তো ফাইনালি আমরা নেমে গেছি এনজেপি। গেটে প্রচন্ড ঠান্ডা লাগছিল, মারাত্মক। ক্যামেরা বার করতেও ল্যাজ লাগছিল, পুরো চাপা টাপা দিয়ে বসেছি। আচ্ছা চলো বেরিয়ে কথা হবে, ঠিক আছে? আমরা বেরিয়ে নিয়ে আগে, প্রচন্ড ভিড় রয়েছে। হ্যাঁ, গাড়ি আমাদের বাইরেই আছে। এনজেপি স্টেশন পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? মানে কাজ হচ্ছে, মেবি আরো বাড়াচ্ছে স্টেশন, মানে পুরো কাজ হচ্ছে, ভাঙাচোরা, প্রচুর ভিড়। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে আমাদের গাড়ির দিকে। যাত্রী সাথীর যে কাউন্টার রয়েছে সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ড্রাইভার দাদা ফোন করেছিল। গাড়ি আসছে। দাদা বলছি, এই যে যাত্রী সাথীর এই কাউন্টার এখানে দাঁড়িয়ে আছে। তো এই হচ্ছে আমাদের 4 জনের একটা ছোট গ্রুপ। কোথায় গেল? এই যে। তো আমাদের গাড়ি এখন এসে গেছে, আমরা এখন গাড়িতে উঠবো। তো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি। গাড়িতে মালফাল ঢোকানো, লাগেজ ঢোকানো হেভি প্রবলেম হচ্ছিল, ডিজায়ার দিয়েছে। তো চলো কষ্ট করে চলে যাব, বাকি কথা রাস্তায় যেতে যেতে হচ্ছে। পাহাড়ের প্রতি ভালোবাসা বা টান আমার সেই ছেলেবেলা থেকে। এই ট্রিপটাকে যদি কাউন্ট করি তবে আমার পার্সোনালি পাহাড় ভ্রমণ হাতে গুনে ওই 3 কি 4 বার হবে। তাই পাহাড়ের অন্যান্য জায়গার মতোই সিকিম যাওয়ার অনুভূতিটাও কিন্তু ছিল একদমই আলাদা, যেটা ভাষায় প্রকাশ করা আমার জন্য অন্ততপক্ষে কঠিন হয়ে যাবে। সবার সাথেই এটা হয় কিনা জানা নেই, তবে আমি যেই কয়বারই পাহাড়ে এসেছি প্রতিবারই যেন মনে হয় এই সব জায়গায় আমার বড়ই আপন। রাস্তায় কাজ চলার জন্য মাঝে মাঝেই তার অবস্থা খারাপ ছিল, সেই জন্য জার্কিংও হচ্ছিল মাঝে সাঝে। তবে সেসব সাময়িকের। চারিদিকের মনোমুগ্ধকর পাহাড়ে ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্য গাড়ির জার্কিংয়ের কথা বেমালুম ভুলিয়ে দিয়েছিল। যতই সামনের দিকে এগোচ্ছি ততই যেন এই দৃশ্যর সৌন্দর্যতা আরো বেড়েই চলতে লাগলো। আমরা এখন যাওয়ার পথে মাঝপথে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি কোনো একটা হোটেলের নামটা কি অতিথি সামথিং ছিল। বেরোনোর সময় আরেকবার তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা গাড়িতে বসে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, পাহাড়ে এসে তো মোমোই খাবো। আর এই হচ্ছে আমাদের আর বাকি দুজন পার্টনার। কি অর্ডার করেছি, কি খাবো তোমরা দেখতে থাকো ভিডিওতে। তো এই হচ্ছে আমাদের অতিথি লেখা আছে। এই হচ্ছে আমাদের হোটেলটা যেখানে আমরা সকালে ব্রেকফাস্টটা খেলাম। এখন আমরা যাচ্ছি আবার আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক। আর কোনো হল্ট টাইম আছে? আর কোথাও উপরে উঠেই কথা হচ্ছে আবার, ঠিক আছে? মাঝখানে আরো যদি কিছু পসিবল হয় একটু জার্নি দেখাবো, বাকি ওপরে গিয়ে কথা, মানে গ্যাংটকে পৌঁছে আবার কথা হবে। গ্যাংটকে নামলাম। এই হচ্ছে আমাদের হোটেল।
তো এই যে রোড, এদিক থেকে আমরা আসলাম আর এই হচ্ছে আমাদের হোটেল। চলো তো अभी हम लोग ऊपर जाते हैं। কিছু বলবে? ঠান্ডা নেই একদম। আমরা ভেবেছিলাম মাইনাসে হবে, সেখানে প্লাস তো দূরের কথা আরো বেশি, কলকাতায় মাইনাস টেম্পারেচার। কিছু বলবি? তোর ভোটার কার্ড ওর কাছে দিয়ে দিলাম। আজকে কি লাঞ্চ বলা ছিল? কিছু বলবে? এই যে তোমার ভোটার আই কার্ড আমার কাছে। যেতে হবে আমাদের 4th ফ্লোর, এখন আমরা সবে 2nd ফ্লোরে আছি। সিঁড়ি উঠাতেই পাহাড়ে ওঠা হয়ে যাচ্ছে কাইন্ড অফ। এই হচ্ছে আমাদের ফার্স্ট রুম, একটা রুম দিয়েছে। টপ ফ্লোরে আছি আমরা, রুফটপ, ভীষণ সুন্দর কিং সাইড একটা বেড আছে, এখানে একটা কোজি চেয়ার আছে, একটাই চেয়ার দিয়েছে, একজনই চেয়ারে বসবে। চেয়ারে বসতে বসতে কিছু না, সামনে বিল্ডিং আছে। আর এই হচ্ছে বাথরুমটা মোটামুটি। হ্যালো। চলো, এই হচ্ছে ফার্স্ট রুম, এই হচ্ছে আমাদের আরেকটা রুম, এখানেও একটা বেড, যেরকম নর্মাল হয় বেড। এদিকে একটা জানলা থেকে একটা ভিউ আছে, ভিউ মানে কিছু বাইরের হোটেলগুলো দেখা যাচ্ছে এখান থেকে। এবার রুম থেকে বেরিয়ে আমরা রুম থেকে বেরিয়েই এরকম সুন্দর একটা ব্যালকনি টাইপ রয়েছে, রুফ, এটা রুফটপে আছি আমরা। এই হচ্ছে জাস্ট দেখো, এই হচ্ছে আমাদের টোটাল রুম ট্যুরটাও তোমাদের সঙ্গে করে দিলাম। আর আমাদের এই টোটাল ট্রিপটা প্ল্যান করে দিয়েছে হচ্ছে ট্যুর কিংডম। এটা নিয়ে ট্যুর কিংডমের সঙ্গে আমাদের সেকেন্ড টাইম, কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা, বাট আমাদের ইচ্ছা হলো তাই জন্য আমরা বলে দিলাম যে তোমরাও চাইলে কিন্তু ট্যুর কিংডমের সঙ্গে ট্যুর প্ল্যান করে পুরো নর্থ বেঙ্গল ঘুরতে পারো, বা গ্যাংটক, সিকিম এইসব জায়গাগুলো ঘুরতে পারো। চারদিকে এত পাহাড় দেখছি না, একদম আমরা তো ওদিকেই তাকিয়ে থাকি। আমরা এখন চলে এসেছি হোটেলেই লাঞ্চ করতে। তো লাঞ্চ হচ্ছে আমাদের সেলফ সার্ভিস, বুফে সিস্টেম আছে। তো একটু দেখিয়ে দিই কি কি আছে, তারপর খাবার নিয়ে বসে দেন দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। সাদা সাদা ভাত, ডাল, আর আছে হচ্ছে সুন্দর আলুর তরকারি, আলু পোস্ত। পোস্ত, দিস ইজ পোস্ত। বাবা, সালাদ নিন আর একটু চলো এবারে তাড়াতাড়ি করে খেয়ে নিই। চলো। সিওরটা বুফে? বুফে সিওর? আচ্ছা, এখানে মাছ দিয়েছে, রুই মাছ, আর এখানে উচ্ছে ভাজা। লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি রোপওয়েতে, 4 জনেই আমরা রেডি। হাই করে দাও। আর চলো যেতে যেতে দেখাই। এখন এটাও নিয়ে লোকাল ট্যাক্সি পেয়েছি, এটা করে আমরা এখন যাচ্ছি রোপওয়ে। এখন আমরা যাচ্ছি হচ্ছে রোপওয়ের দিকে, 4টের সময় বন্ধ হয়ে যাবে, একটু সময় বাকি আছে, তো দেখি কতটা তাড়াতাড়ি যাওয়া যায়। শর্টকাটে এগিয়ে যাচ্ছে আমাদের। আর একটু পরে যাবে তো আমরা একটু প্ল্যান করলাম একটু পরেই যাব, একটু সূর্যটা নামুক, এখন একটা কড়া রোদ রয়েছে, একটু সূর্যটা পড়বে সেরকম সময় গেলে খুব সুন্দর সুন্দর ছবিও হবে আর সুন্দর ভিডিও, সিনেম্যাটিক শট তোমাদেরকে দেখাতে পারবো। ততক্ষণ আশপাশ একটু ছবি তুলি আমরা। একটু অন্যরকম বললাম। চলো ছবি কি করছো? এইরকম ম্যাডামের সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছি। এটা আমি না, ইয়েস ম্যাডাম, দিস ইজ ইউ। আমার ছবি কেউ তুলে দিচ্ছে না। আমার ছবি আমি তুলে দেবো। সত্যি হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ। ফার্স্ট টাইম গ্যাংটকে এসেছি, তোমার তো সেকেন্ড টাইম। আমার সেকেন্ড টাইম, বাট আমার ফার্স্ট টাইমটা ছিল অনেক ছোটবেলায়, যখন আমি ক্লাস 3-4 এ বলেছিল আমাকে, বাট আমার কিন্তু একদম ফার্স্ট টাইম। হ্যাঁ, দারুণ মজা লাগছে। কিছু মনে নেই। দ্বিতীয় কথা হচ্ছে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন অনেকটা উন্নত হয়ে গেছে। একদম। আচ্ছা, 161 প্লাস জিএসটি, টোটাল 170 করে পার পিপল। পুরো সব ছবি তুলছি। मैडम थोड़ी देर निकल जाइए, निकल जाइए।
গ্যাংটক রোপওয়ে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই সম্পূর্ণ যাত্রায় আমাদের সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট। এই দীর্ঘ যাত্রায় আমরা যেমন হিমালয় পর্বতমালার এক অত্যাশ্চর্যকর সৌন্দর্য উপভোগ করেছিলাম, তেমনি ওপর থেকে দেখেছিলাম ব্যস্ত শহর গ্যাংটক। সত্যি কথা বলতে এরকম অনুভূতি আমার লাইফে ফার্স্ট টাইম। তো আমার যে কতটা ভালো লাগছিল সেটা ভাষায় বোঝানো আমার জন্য আবারও একটু চাপেরই হবে। আমি শুধু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম। আমাদের পৃথিবীতে এরকমও সৌন্দর্য থাকতে পারে। সত্যি গ্যাংটকে না আসলে এটা বোধহয় বোঝাই যেত না। আমার মতোই তোমরা যারা ফার্স্ট টাইম গ্যাংটক ভিজিট করছো, এই রোপওয়ে জার্নিটা কিন্তু তোমাদের বাকেট লিস্টে থাকা চাই। আমি খালি ভাবছিলাম দরজাটা খুলে যাবে না তো, দরজার সামনে আমি দাঁড়িয়েছি, দরজাটা খুলে যাবে না তো। আমি আমার যে গার্ডটা দাঁড়িয়ে ছিল তাকে আবার জিজ্ঞাসা করলাম দরজাটা খুলে যাবে না তো হট করে। না, খুব ভালোই, আমারও খুব ভালো লাগলো, ভিউটা খুব সুন্দর। আর ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানিও কেমন লাগলো। তোমাদের কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। এটা সানসেটের টাইমে একদম প্রপার টাইমে গেছি, একদম ওটাও পেয়েছি দারুণ একদম। একটু হেঁটে একটু হাঁটতে হাঁটতে এবার যাবো হোটেলে, দেন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে দেন আবার সন্ধ্যেবেলা বেরোবো। ঠিক আছে, চলো। দেখো কতটা নিচে, দেখো কতটা খাড়া আমরা রাস্তা দিয়ে উঠছি। হাঁপি একাকার, ওটা তো আর হাঁটতেই পারছে না, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়বে রাস্তার মধ্যে। না না, চকলেট এক্লেয়ার্স নিয়েছি, যেটা আমরা এখন গিয়ে একটু শেয়ার করে খাবো। একদম, দেখেই তো এবি লোভ লাগছিল। বেকারের স্মেলটাই হচ্ছে আসল। আর জাস্ট এই জায়গাটা এখন নিয়ে আসার কারণ হলো জাস্ট ভিউটা দেখো এখান থেকে। দুপুরবেলা একরকম লাগছিল, এখন মানে সানসেট হচ্ছে, সানসেট হয়েও গেছে, আর আকাশ পুরো মেঘলা রয়েছে, দেখতে পাচ্ছ এই যে আকাশের কন্ডিশন দেখো। ও মাই গড, জাস্ট দেখো সেই যে এখানে জয়সা দাঁড়িয়ে রয়েছে, ওখানে সানসেট হচ্ছে, ওই যে সানসেট হচ্ছে। পাহাড়ের বলা ভালো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য চোখের সামনে দেখার পর প্রেম না পেয়ে কি থাকা যায় বলো? তাই আর দুটো কাপলদের মতো আমরাও প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে নিজেদের মধ্যেই কিছুটা সময় একান্তে কাটিয়ে উপভোগ করলাম। তাহলে চলো, বাকি কথা আবার হচ্ছে হোটেল থেকে বেরিয়ে। এখন বাজে সন্ধ্যা 7:30। আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি। এখন একটু এমজি মার্গে একটু কেনাকাটা করব, একটু ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, খাবো দাবো, সেটাই হচ্ছে মেন। আর প্রচন্ড ঠান্ডা এখানে এখন। প্রচন্ড ঠান্ডা। দুপুরের দিকে ঢুকেছি আমরা, তো রোদ ছিল প্রচন্ড, তো নর্মাল আমাদের কলকাতার মতনই ঠান্ডা লাগছিল। এখন মানে মারাত্মক ঠান্ডা লাগছে। 5 থেকে 7 মিনিট মতন হাঁটা নিচের দিকে, হেঁটে দেন পাবো আমরা এমজি মার্গে। কত কত গিফটের শপের দোকান। এরকম ঘোরালে সুন্দর সাউন্ড। একটা বাড়ি মেরে ঘুরিয়ে চলে যেতে আরেকটু ঘুরবো, আরেকটু দেখবো। না ঘুরে কিনলে বাঙালির কেনাকাটা মানে বাঙালির শপিং পূর্ণ হয় না, সেই জন্য আরও কয়েকটা দোকানে ঘুরবো, ঘাটাঘাটি করবো, তারপরে কিনবো। এমজি মার্গ ফার্স্ট টাইম আমার, দারুণ লাগছে। তোমার কেমন লাগছে? এখন সবে 20% ঘুরেছি, কেমন লাগছে সেটা পুরোটা না, এই গ্যাংটক এমজি মার্গটা আমারও বলতে গেলে ফার্স্ট টাইমই বলা যায়। মানে এর আগে যখন এসে প্রথম কথা ছোট ছেলে, খুব ছোট ছিল, তখন এরকম ছিল না, কি ছিল মনেও নেই। ঘোরাঘুরি, হাসি, মজা, আড্ডা এসব তো চলতেই থাকবে। তবে আমাদের যেটা প্রধান কাজ মানে ঘুরতে এসে, অ্যাকচুয়ালি এটা আমাদের বলা ভুল, মানে পৃথিবীর যত মানুষই আছে সবাই কিন্তু ঘুরতে গিয়ে মেন একটা জিনিসেই ফোকাস করে, দ্যাট ইজ ছবি তোলা অ্যান্ড
প্রচুর 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 মেমোরিজ কালেক্ট করা। তো আমরাও কিন্তু সেটা থেকে বিরত থাকিনি, কখনো পুরবদা আমাদের, কখনো আমি, দিদি আর পুরবদাদের ছবি কিন্তু আমরা তুলতেই লাগলাম অ্যান্ড মেমোরি কালেক্ট করতে লাগলাম। কখনো কখনো ঘুরতে ঘুরতে আবার চলে যাচ্ছিলাম জ্যাকেট, টুপি এসবের দোকানে। শুনেছিলাম গ্যাংটকে নাকি এসব শীতকালে জামা কাপড়ের দাম নাকি খুবই সস্তা। তো সেটা সত্যি না মিথ্যা যাচাই করে তো অবশ্যই দেখবো, তবে সেটা আজকের জন্য তোলা থাক। নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই সেই সব বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আমরা এখন হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি। নিচে যাচ্ছি কি করতে? না এই চিকেন মোমো খেতে। চিকেন মোমো কি খাবে এখন, কতটা কি খাবে সব আলোচনা করা হচ্ছে। খাবে মোমো খাবো, চিকেন মোমো। গ্যাংটকে যারা ফার্স্ট টাইম আসছো তাদের জন্য কয়েকটা কথা বলে রাখি। এই যে তোমরা চিকেন মোমো বা যে কোনো টাইপের ননভেজ আইটেমই যদি খেতে চাও, তাহলে কিন্তু সেগুলো তোমরা ডিরেক্ট এমজি মার্গের ওপরে কোথাও পাবে না। তার জন্য কিন্তু তোমাদের এই এমজি মার্গের সাইড দিয়ে যে ছোটো ছোটো রাস্তাগুলো নিচের দিকে নেমে গেছে, তোমাদের আসতে হবে এই সমস্ত জায়গাগুলোতে। আমরা মোমোটা খেয়েছিলাম এমজি মার্গে ঢুকতেই ডান হাতে নিচের দিকে একটা রাস্তা নেমে গেছিলো সিঁড়ি দিয়ে, সেই রাস্তা দিয়েই নেমে কিছুটা নেবেই আমরা পেয়েছিলাম এই দোকানটা। মোমোগুলো কিন্তু জাস্ট অসাধারণ ছিল, মানে সিরিয়াসলি দারুণ খেতে ছিল। মোমোটা সিরিয়াসলি দারুণ। ছোট ছোট সাইজের পিস, 100 টাকায় 8 পিস, পুরো গরম, দারুণ দারুণ। সস দিয়ে মাখিয়ে পাহাড়ের কিন্তু এই একটা মজা, মানে আমাদের মতো যারা মোমো প্রেমী আছো তারা কিন্তু পাহাড়ে গিয়ে কখনো বিমুখ হয়ে ফিরবে না। মানে মোমোটা কিন্তু সেখানে বেস্ট পাবে, বাট সব জায়গায় যে বেস্ট পাবে তেমনটাও কিন্তু নয়, বাট বেশিরভাগ জায়গায় কিন্তু তোমরা খুব সুন্দর মোমো পাবে। সো ডেফিনেটলি পাহাড়ে গিয়ে কিন্তু একবার না একবার হলেও মোমো ট্রাই করা চাই। ঠান্ডা একটু কফি না হলে হচ্ছিল না। মোমো খাওয়ার পরে আমরা কফি খেতে এসেছি। একদম ঠান্ডায় স্পাইসি ভীষণ ভালো লাগছিল, তারপরে একটু কফি না হলে হবে না একদম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম শপিংয়ের উদ্দেশ্যে। ওই যে আগেই বলেছিলাম, বাঙালির শপিং কিন্তু একটু ঘাটাঘাটি করে দাম দর করে না কিনলে সম্পূর্ণই হয় না। তো সেই জন্যই আমরা আবার কিছু দোকান ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম একটা দোকানে, যেখানে গিয়ে কিনা আমাদের মন মতো সমস্ত জিনিস আমরা পেয়ে গেছিলাম। দামটা ঠিকঠাকই ছিল মোটামুটি, বাট কালেকশনগুলো কিন্তু খুবই দারুণ ছিল। এই যে দেখো জিনিসগুলো খুবই সুন্দর, কিউট কিউট ডেকোরেশন আইটেম, গিফট আইটেম কিন্তু এখানে আমরা পেয়ে গেছিলাম। আর আমরা যেটা নিয়েছিলাম সেটা হলো কিছু ম্যাগনেট, বিকজ ঘুরতে এসছি, বাড়ির লোকের জন্য যদি কিছু না নিয়ে যাই তাহলে বাড়ির লোক কি ছেড়ে দেবে? তো সেই সব কথা চিন্তা করেই কিছু ম্যাগনেট নিয়ে নিয়েছিলাম বাড়ির লোকেদের জন্য, অ্যান্ড আমাদের ঘরের জন্য সুভিনিয়ার হিসেবে কিছু ম্যাগনেট আমরা নিয়েছিলাম। এই ম্যাগনেট কালেক্ট করার শখ আমার রিসেন্টলি খুব হয়েছে। তো আজকের মতন এমজি মার্গে ঘোরাঘুরি এখানেই শেষ। এখন আমরা হোটেলে ফিরছি। এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় 10টা, প্রায় 10টা না 10টাই বাজে এক্স্যাক্ট। হোটেল থেকে আমাদের ফোনও করছে যে কোথায় আছি আমরা। তো এখন আমরা হোটেলের দিকে ফিরছি, রাতে ডিনার করব, ডিনার করে কিন্তু ঘুমিয়ে পড়বো। আজকে প্রচণ্ড টায়ার্ড, আর কালকে কিন্তু সকাল সকাল আবার বেরিয়ে পড়বো নতুন রাস্তায় নতুন জায়গার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের রাতের খাবার। এখানে রুটি বাঁধাকপি, এটা কি পনির? এটা পনির, এটা চিকেন। সব জায়গায় মোটামুটি সেম খাবার, শুধু পুরোটা ভাত খাচ্ছে। Together forever.
আমরা খেয়ে দিয়ে এখন যে যার রুমে চলে এসেছি। খাবারটা খুব দারুণ ছিল, ঠিক আছে, রুটি তার সঙ্গে মাংস পনির একটা দারুণ কম্বিনেশন, বাঁধাকপি সব গরম গরম ছিল, দারুণ ছিল। তো আজকে আর সেরকম কিছু দেখানোর তো নেই, বিকজ রাত হয়ে গেছে। আমরা এখন জামা কাপড় গোছাচ্ছি কালকের জার্নির জন্য। কালকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সেটা তোমরা দেখতে পারবে পরের পার্টে। তো পরের পার্ট দেখার জন্য কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে, খুব তাড়াতাড়ি কিন্তু পরের পার্টটা চলে আসছে। আর এই হোটেল সম্পর্কে আমি একটা দুটো কথা বলে রাখি। তো এই হোটেলটা খুব ভালো একটা হোটেল, মানে ডেফিনেটলি খুব ভালো একটা হোটেল। তো আমি ওদের সঙ্গে রিসেপশনে কথা বলে যেটা জানতে পারলাম, ওদের মোটামুটি সিজন টাইমে ওই কত বলেছিল জানো, অফ সিজনে ডবল বেড হলে 1500 অ্যান্ড ট্রিপল বেড মানে আমাদের যে রুমটা এটা হলে 1800। এটাই সিজন টাইমে বোধহয় ওই তোমার 2600 বললো না, সিজন টাইমে এটা তোমার 2600 হয়ে যায়। মানে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। তো তোমরা যারা যারা আসতে চাইছো এই হোটেলে, যারা যারা থাকবে, হোটেল ZI একদম MG মার্গের কাছে 2 মিনিটের 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম রাস্তা। তো ডেফিনেটলি তোমরা এটা দেখতে পারো। আচ্ছা, জয়সা এখন গুছোতে ব্যস্ত, বিকজ কালকে আমরা যাচ্ছি যেখানে, তো সেখানে একটাই ট্রলি নিয়ে যাবো আমরা, আরো ওপরের দিকে যাচ্ছি। তো কিছু বলার আছে আর? ওকে, তো চলো আমাদের জন্য গুড নাইট। আর ব্লগটা এন্ডটা আমরা করেছি MG মার্গে, তো তোমরা সেখানে একবার চলে যাও, গিয়ে ব্লগের এন্ডিংটা দেখে নাও। তো এই ছিল আমাদের সিকিম ডায়েরিজের ফার্স্ট পার্ট, কলকাতা টু গ্যাংটক জার্নি। এটা এখানেই শেষ। আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লেগেছে। কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, নিচে ভুলো না। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একদম সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সবাইকে ধরে ধরে সাবস্ক্রাইব করতে বলো, ঠিক আছে? আমাদের ফার্স্ট চ্যানেলের ফার্স্ট ভিডিও সবার ভালোই লেগেছে একদম, মানে আমরা 100% শিওর তোমাদের সবার ভালো লেগেছে। আমরা নিজেদের 100% দিয়ে বানিয়েছি। তো এটা তো ছিল ফার্স্ট পার্ট। এবার কিন্তু আস্তে আস্তে এর আরো অনেকগুলো পার্ট আসবে। কটা পার্ট আসবে আগে থেকে বলবো না, বাট অনেকগুলো পার্ট আসবে, ঠিক আছে? আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, সবকিছু শেয়ার করব একদম। কোথায় যাচ্ছি, কি খাচ্ছি সব। আজকের জন্য এখানে টাটা। ও আরেকটা কথা, আমাদের ফেসবুক পেজ JNS লাইফস্টাইলকেও কিন্তু ফলো করতে একদম ভুলো না, ঠিক আছে? তো ফেসবুকে সার্চ করবে অ্যান্ড সঙ্গে সঙ্গেই একদম ফার্স্টে পেয়ে যাবে JNS লাইফস্টাইল, একদম ফার্স্টে পাবে। জলদি যাও জলদি যাও জলদি যাও আর ফলো করে নাও। ওকে, সো সি ইউ, টাটা।